নমস্কার, শুরু করছি আজকের পর্ব। গত পর্বে আমরা মন্ত্র সপ্তকের 20 মিনিটের অভ্যাস শিখেছিলাম। যদিও একবার একবার করে ওগুলো দেখানো ছিল, কিন্তু আপনাদের কিন্তু বেশ কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে। 20 মিনিটস। আজকে শিখব মধ্য সপ্তকের ওপর কিছু রেয়াজ। একই ওই 20 মিনিটই ধরছি। সা থেকে পায়ের মধ্যে, সা থেকে মধ্য সপ্তকের পায়ের মধ্যে আজকে প্র্যাকটিস। একদম শুরুতে আমরা শুদ্ধ স্বরে যাব, চারবার চারবার করে। সারে, সারে গা, সারে গামা, সারে গামা পা। সারে, সারে, ধরে ধরে। সারে, সারে। একদম বেসিক, একদম গোড়ার কথা বলছি, কারুর বোঝার অসুবিধা হওয়ার কথা নয়। চারটে সারে গা, সারে গা, সারে গা, সারে গা, সারে গা। এই পদ্ধতি সারে গামা, সারে গামা পা, সব চারবার করে। সারে গামা। পিচিং এর দিকে খুব নজর দিতে হবে, গলা কাঁপছে কিনা নজর দিতে হবে, দম কতটা আছে সেটা দেখতে হবে। এই এতগুলো বিষয় কিন্তু মাথায় রেখে আমাদের রেয়াজটা করতে হবে। সারে গামা পা। একই পদ্ধতিতে ব্যাক করব। পা মা, পা মা, সব চারবার। পা মা, পা মা। চারটে পামাগা, চারটে পামাগারে, চারটে পামাগারে সা। চলুন একবার করে গিয়ে দিই। পা মা গা, পা মা গা রে, পা মা গা রে সা। কোমল স্বরে চলে যাই। সা এবং পায়ের মধ্যে সা, কোমল রে, শুদ্ধ রে, কোমল গা, শুদ্ধ গা, মা, করিমা, পা। এই কটা স্বর আমরা পাই। সাকে ফিক্স রেখে আমরা প্রথমে প্র্যাকটিসটা করব। সায় রে, সায় রে, সা গা, সা গা, সা মা, সা মা, সা পা। ব্যাক। পা মা, পা মা, পা গা, পা গা, পা রে, পা রে, পা সা। এর পরের অভ্যাস খুব দরকারি। কি? একটা একটা করে স্বর আমরা অ্যাড করতে করতে যাব, এবং এই যা বলছি, হারমোনিয়ামটা কিন্তু শুধু সাপোর্টিভ ইনস্ট্রুমেন্ট। আমার গলা কিন্তু তানপুরাতেই লাগাতে হবে আমাকে। তাহলে কি? সায় রে হলো, সারে রে। এই যে হাফ টোন চড়লো, খুব মনঃসংযোগ না থাকলে কিন্তু একবারে এই স্বর লাগানো যাবে না। মনঃসংযোগে একটু চির খেলেই স্বর কিন্তু বিচ্যুত হবে। এবার সা রে রে গা, সা রে রে গা। এবার শুদ্ধ গা, সা রে রে গা গা। এবার মা, সা রে রে গা গা মা। এবার করিমা, সা রে রে গা গা মা মা পা। সা রে রে গা গা মা মা পা। ব্যাক করব একই পদ্ধতিতে। পা মা, পা মা মা, পা মা, পা মা মা, পা মা মা
পা মা মা গা গা, পা মা মা গা গা রে, পা মা মা গা গা রে রে, পা মা মা গা গা রে রে সা। বারবার বারবার একই জিনিস আমাদের করে স্বরের পারফেকশন আনতে হবে, পিচিং এর পারফেকশন আনতে হবে। এবার আমরা আসব ডিস্টেন্স প্র্যাকটিস। সা পা, সা কুড়িমা, সা শুদ্ধমা, সা পা, সা মা, সা মা, সা গা, সা গা, সা রে, সা রে, সা পা, ব্যাক, পা সা, পা রে, পা রে, পা গা, পা গা, পা মা, পা মা, পা সা। এবার আগের এপিসোডে একটা মন্দ্র সপ্তকের অভ্যাস দেখিয়েছিলাম, সা পা কোমল ধা পা, সেম জিনিস মধ্য সপ্তকে তুলে আনবো। সা পা মা পা মানে সা পা করি মা পা, সা পা শুদ্ধ মা পা, সা পা গা পা। 1 2 3 4, সা পা মা পা, সা পা মা পা, সা পা গা পা, সা পা গা পা, সা পা রে পা, সা পা রে পা, সা পা সা। ওপাশ থেকে এবারে পা সা কোমল রে সা, পা সা রে সা, পা সা রে সা, পা সা গা সা, গা সা, পা সা মা সা, পা সা মা সা, পা সা পা। আরো অসংখ্য প্র্যাকটিস আছে, অসংখ্য। কিন্তু যদি শুধু এই ওয়ার্ম আপই করি তাহলে আমরা এর পরবর্তী রেয়াজে কখন যাব, আমরা কখন খেয়ালের অভ্যাস করব, কখন আমরা কোনো গানের অভ্যাস করব, সবই করতে হবে আমাদের। অতএব আমরা মোটামুটি প্রথম 40 মিনিট বা 45 মিনিট মন্দ্র, মধ্য এবং ওপরের সা লাগিয়ে এই 3 সপ্তক জুড়ে কিছু বেসিক রেয়াজ করব। সবসময় যেটা আমরা সকালে বসি বিকেলে বসি আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের ওয়ার্ম আপ প্র্যাকটিস না করলে কিন্তু গলার স্থায়িত্ব বাড়বে না, গলা ভারী রেয়াজকে ধরবার মতন ক্ষমতায় আসবে না। যাই হোক, আজকে এই অবধি। পরের সপ্তাহে মিড হায়ার অক্টেভের কিছু প্র্যাকটিস দেখাবো, পা থেকে ওপরের সায়ের মধ্যে, মধ্য সপ্তকের পা থেকে তার সপ্তকের পায়ের মধ্যে অভ্যাস করব পরের পর্বে। আজকে এই অবধি। আর শেষে বলি, এখন অবধি যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। প্রত্যেকটি ভিডিওতেই পাবেন এই রকম মৌলিক এবং এই রকম রেয়াজের উপাদান যা বাস্তবিক আপনার প্রতিদিন কাজে লাগবে। শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রতিদিন রেয়াজ করবেন।